এটা টিভিএস স্ট্রাইকার 125 সিসি, এটার ইঞ্জিন 124.7 সিসি। এটা হচ্ছে 4 স্ট্রোক ট্রু ভালভ এয়ারকুল ইঞ্জিন এবং ম্যাক্সিমাম পাওয়ার 11 বিএইচপি 8000 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 10.8 বিএইচপি 5500 আরপিএম। এটা পেয়ে যাবেন 4 স্পিড গিয়ার বক্সের সাথে। ইঞ্জিন 1000 ml। দেখেন এটা অনেক পাওয়ারফুল ইঞ্জিন, যেটা টপ স্পিড 102 আমি পেয়েছি। এটা 24,000 কিলোমিটার পর্যন্ত আমি রাইড করার পর সেল করে দিয়েছি। সামনে আছে ডিস্ক ব্রেক 240 মিলিমিটারের এবং সামনের যে টায়ার আছে এটা হচ্ছে 2.75 ইন্টু 17 ইঞ্চি। দেখেন টিভিএস এর টায়ার ইউজ করা হয়েছে। এটাতে কিন্তু অনেক ভালো কারেন্ট পিক আপ পাওয়া যায়, যেটা দিয়ে এফজেড V2 V3 এবং হিরো হাঙ্ক এগুলাকে বিট করা যায়। এই ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন আপনারা 14.5 লিটার, অনেক বড় একটা ফুয়েল ট্যাঙ্ক। এটা ক্লাস প্লেট দেখানো হচ্ছে। তো আমি এটা সিট হাইট 795 মিলিমিটার, এটার কার্ব ওয়েট 117 কেজি এবং মাইলেজ পেয়ে যাবেন নতুন অবস্থায় 60+। এবং এটা রিয়ার ডিস্ক পেয়ে যাবেন কিন্তু 130 মিলিমিটার। ড্রাম ব্রেক দুইটা একসাথে ব্রেক করলে অনেক ভালো ব্রেকিং পাওয়া যায়। দেখেন রিয়ার টায়ার ইউজ করা হয়েছে 90/90। দেখেন এই যে আমি পরে গাজি টায়ার ইউজ করেছি, প্রথমটা চেঞ্জ করে অনেক লিক হয়েছিল। তো এই বাইকটি আমি দীর্ঘদিন ইউজ করার পরে অনেক কিছু সমস্যা ফেস করেছি। সুবিধা অসুবিধা বলছি। এটার সুবিধা হচ্ছে অনেক ভালো কারেন্ট পিক আপ, 3 জন নিয়ে আরামে রাইড করা যায়, অনেক ভালো মাইলেজ এবং কস্টিং খরচ অনেক কম, অনেক অনেক কম। আর ডিজিটাল মিটারের সাথে এটা পেয়ে যাবেন। আর সমস্যাগুলো আমি পেয়েছি যে আধা ঘন্টা রাইড করলে ব্যাক সাইডে অনেক জ্বালাপোড়া করে, এবং মেইন যে প্রবলেম এটা আমি পেয়েছি অতিরিক্ত ভাইব্রেশন। স্পিড 58 ওভার হইলে এত পরিমাণ ভাইব্রেশন করে যেটা মানে সহ্য করার মতো না, মেইন প্রবলেম এটা। আর হেডলাইটের আলো কম ছিল, আমি এলইডি M8 হেডলাইট লাগিয়েছি, অনেক পাওয়ারফুল একটা হেডলাইট, এরপর আর কখনো প্রবলেম হয়নি। আরেকটি প্রবলেম আমি ফেস করেছি, সেটা হচ্ছে লাইট ওয়েট, মানে ওজন কম। যখন 80-90-তে রাইড করি পাশ দিয়ে একটা বাস গেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে লাগতো। ওজন একটা কম, আর সিটে বেশিক্ষণ বসে থাকলে সমস্যা হয়, এবং মেইন প্রবলেম ভাইব্রেশন। এছাড়া বাদবাকি গাড়িটা অনেক ভালো মাইলেজ পাওয়া যায়, কম খরচ, টপ স্পিড ভালো, কারেন্ট পিক আপ ভালো, লুকিংও ভালো। এই বাজেটে মোটামুটি ভালো।